সময় অপচয়কারী জাহান্নামে যাবে। আবার সোনার চাঁদ ভাইয়েরা শুনে নাও, 2 নম্বরে সিফাত হলো, 2 নম্বরে জান্নাতে যাওয়া বান্দা আর বান্দিটার গুণ হবে খারাপ কথার কাজ থেকে নিজেকে দূরে রাখবে। আমি পরম বন্ধু হিসাবে বলতে চাই, মোবাইলের আপদ থেকে নিজেকে বাঁচাও। নিজের সময়ের একটা মূল্য আছে। সময় আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, একটা সোনার অলংকারের মূল্য যা, তার চেয়ে বেশি মূল্য আছে সময়ের। তুমি বোঝো, একবার সুবহানাল্লাহ বলতে 1 সেকেন্ড সময় লাগে না। তাই 1 সেকেন্ড সময়ের বিনিময়ে তুমি জান্নাতের একটা গাছ ক্রয় করে নিলে, জান্নাতের একটা বিল্ডিং ক্রয় করে নিলে, তাহলে 1 সেকেন্ড সময়ের দাম হচ্ছে জান্নাতের একটা বৃক্ষ। তুমি দুনিয়াতে কত সেকেন্ডের পর সেকেন্ড, কত মিনিটের পর মিনিট, কত ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপছো তা টিপছো, কোনো দিশা নাই। মা ডাকতেছে, বাবা ডাকতেছে, কোনো আওয়াজ নাই। তাদের কথা মানেই না, তাদেরকে চিনেই না। সর্ব অবস্থায় মোবাইল কি দেখছেন তা আপনি নিজেও জানেন না। হয় না মোবাইল দেখছি, কিন্তু কি দেখছি আমি নিজেও বুঝি না। দেখছি আসতে, শুধু সামনের দিকে ঠেলতেছি আর দেখতেছি, কি দেখছি বুঝতে পারতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, লাগব চিজ থেকে নিজেকে দূরে রাখতে হবে। যেই কথার কোনো লাভ নাই, এই কথা বলা যাবে না। যেই কথা বললে না দুনিয়ার কোনো ফায়দা হয়, এরকম আজে বাজে গেজাখুরি গল্প দেওয়া যাবে না। দিলে পারে জাহান্নামে যাওয়া লাগবে। সময় অপচয়কারী জাহান্নামে যাবে। আবার সোনার চাঁদ ভাইয়েরা শুনে নাও, 2 নম্বরে সিফাত হলো, 2 নম্বরে জান্নাতে যাওয়া বান্দা আর বান্দিটার গুণ হবে খারাপ কথার কাজ থেকে নিজেকে দূরে রাখবে। মনে থাকবে তো আমাদের ইনশাআল্লাহ।